নমো ভগবতে বাসুদেবায় নমো। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। কাল জামাই ষষ্ঠীর দিন ভুলেও বাড়িতে আনবেন না এই সমস্ত জিনিস, নতুবা আপনার সংসারই চরম অমঙ্গল এবং দারিদ্রতা নেমে আসতেও বেশি সময় লাগবে না। নমস্কার দর্শক বন্ধুরা, প্রত্যেককে জানাচ্ছি আমাদের এই পৌরাণিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকেই সুস্বাগতম। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন যে আমাদের এই বাংলা সংস্কৃতিতেই যেমন 12 মাসে 13 পার্বণ, ঠিক তেমনই বাঙালি ঐতিহ্য সংস্কৃতি বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়েই কি তা বর্তমান এবং তা কিন্তু আমরা পালন করে থাকি। হ্যাঁ বন্ধুরা, আপনারা কম বেশি প্রত্যেকেই জানেন যে কাল হচ্ছে জামাই ষষ্ঠী। আর এই দিন আজ আমি আপনাদের এমন কতগুলো জিনিসের কথা বলবো যে জিনিসগুলো আপনারা ভুল করেও বাড়িতে ঢোকাবেন না বা বাড়িতে নিয়ে আসবেন না, নতুবা আপনি যেমন চরম অমঙ্গল বা দারিদ্রতার শিকার হবেন, ঠিক তেমনই জীবনে আপনার সুখ শান্তি সমৃদ্ধি সবই কিন্তু ক্রমশ হারিয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা জানেন যে জামাই সহ পরিবারের সকলে সুস্থতার কামনায় দেবী ষষ্ঠী পুজো করেন। এই দিন প্রত্যেকেই উৎসব আমেজে মেতে ওঠে বাড়িতেই, এবং একই সঙ্গেই বাড়িতে অনেক কিছু এই দিন আনা হয়। তবে মনে রাখবেন যে এই সমস্ত জিনিস আপনারা ভুলেও আনবেন না, কারণ এই দিন ঘরে এমন কিছু জিনিসপত্র রয়েছে যা আনলে আপনার সংসারেই চরম অমঙ্গল হবেই হবে। দিন জামাই ষষ্ঠীর দিন যদি আপনারা বাড়িতে এই সমস্ত জিনিস যদি কিনে নিয়ে আসেন বা যদি নিয়ে আসেন, তাহলে মনে করা হয় আপনার সংসারেই চরম অমঙ্গল এবং দারিদ্রতা সুনিশ্চিত আসবে। হ্যাঁ বন্ধুরা, আপনি একেবারে ঠিক ধরেছেন। মনে রাখবেন জামাই ষষ্ঠীর দিন জামাইকে ঘিরেই শ্বশুর শাশুড়িদের যেমন এই বর্তমান উৎসবের আকার ধারণ করেছে, ঠিক তেমনই ষষ্ঠীতে সন্তান সন্ততি দেবী বহির্ভূত লৌকিক দেবীও বলা হয়। ঘর ও মন্দিরের বাইরে বট করম চার ডাল পুঁতে প্রতীকী অর্থে অরণ্য রচনা করে এই পুজো করা হয়। এই জন্যই জামাই ষষ্ঠীকেই অরণ্য ষষ্ঠী বলা হয়। বর্তমানে নতুন বস্ত্র উপহার, ফল ফলাদি, পান সুপারি, ধান দুর্বা, বাঁশের করুল, তালের পাখা, করমচা দিয়ে শাশুড়ি মায়েরা উদযাপন করেন এই জামাই ষষ্ঠী। হ্যাঁ বন্ধুরা, তাই মনে রাখবেন এই এমন একটি পবিত্র শুভ দিনে আপনারা কিন্তু ভুলেও এই সমস্ত জিনিস বাড়িতে নিয়ে আসবেন না। এবং এই প্রসঙ্গেই আজ আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি আপনাদের উপকৃত করতে পারবো ভিডিওটি সম্পূর্ণ দেখার পর। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং চ্যানেলে প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল অন করে রাখবেন। ভগবান শ্রীকৃষ্ণের নাম স্মরণ করে কমেন্ট করে জানাবেন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। তাহলে বন্ধুরা চলুন শুরু করি আজকের এই ভিডিও। হ্যাঁ বন্ধুরা, মনে রাখবেন যে সপ্তাহের প্রথম দিন শুরু হয় রবিবার দিয়েই, তাই বলা হয় এই দিন যদি সম্ভব হয় আপনারা লাল রঙের যে কোনো জিনিস বাড়িতে কিনে আনতে পারেন। মনে রাখবেন এছাড়া রবিবার দিন শস্য দানা যেমন চাল, গম, জোয়ার, বাজরা আপনি কিনে আনতে পারেন সংসারের মঙ্গল কামনার অর্থে। এর ফলে আপনার জীবনে যেমন সৌভাগ্য ফিরবে, ঠিক তেমনই মনে রাখবেন বন্ধুরা এই রবিবার দিন আপনারা কিন্তু ভুলেও কোনো মতেই আপনারা কিন্তু লোহার তৈরি জিনিস বাড়িতে কিনে আনবেন না। লোহার তৈরি যদি কোনো জিনিস আপনার রবিবার যদি ঘরে কিনে আনেন, তাহলে মনে রাখবেন আপনি এর ফলে চরম দারিদ্রতাকেই আহ্বান জানালেন। হ্যাঁ বন্ধুরা, আপনি একেবারে ঠিক শুনেছেন, তাই এই বিষয়টা অতি অবশ্যই খেয়াল রাখবেন। এছাড়া আপনাদের উদ্দেশ্যেই আরো জানাতে চাই, মনে করা হয় যে লোহার তৈরি কোনো জিনিস আপনি যদি এই দিন অর্থাৎ জামাই ষষ্ঠীর দিন যদি বাড়িতে নিয়ে আসেন, তাহলে বাড়ির অন্দরে নেগেটিভ শক্তি বা কুশক্তির প্রবেশ ঘটে অত্যাধিক পরিমাণে। দেখা যায় চরম আর্থিক অনটন, এবং পাশাপাশি সংসারে দেখা যায় অশান্তি এবং পরিবারের সদস্যদের মধ্যে ঝগড়ায় মনোমালিন্য লেগেই থাকে। তাই এই বিষয়টা অতি অবশ্যই সতর্ক থাকবেন। হ্যাঁ বন্ধুরা,
বলা হয় জামাই ষষ্ঠীর দিন কোনো মতে ভুলেও কিন্তু আপনারাও এই দিন সর্ষের তেল বাড়িতে কিনে আনবেন না। অর্থের অভাবের সঙ্গে সঙ্গেই শারীরিক ক্ষতি হওয়ার আশঙ্কাও অত্যাধিক পরিমাণে থেকে থাকে। তাই যাদের বাড়িতে শনির 7.5 দশা চলতি তারা কোনো মতেই এই দিন মনে রাখবেন সর্ষের তেল বাড়িতে কিনে আনবেন না। হ্যাঁ বন্ধুরা, এমনটা বিশ্বাস করা হয় যে আপনি যদি এই দিন বাড়িতে এই সমস্ত জিনিস যদি বাড়িতে কিনে আনেন অত্যন্তই খারাপ ফল আপনি কিন্তু এর থেকে লাভ করবেনই করবেন। তাই কোনো মতেই এমনটা কিন্তু করবেন না। এছাড়া আপনাদের উদ্দেশ্যে জানাতে চাই, আপনারা কিন্তু জামাই ষষ্ঠীর দিন ভুলেও কিন্তু কোনো মতেই আপনারা কিন্তু বাড়িতেই এমন কোনো ধারালো বস্তু অর্থাৎ আপনারা বুঝতেই পাচ্ছেন ছুরি, কাঁচি, কোদাল, কুড়ুল এমন কোনো ধারালো জিনিস আপনারা বাড়িতে ক্রয় করে আনবেন না। এতে বলা হয় দুই সংসারের মধ্যে যেমন চরম অশান্তি, দারিদ্রতা যেমন লেগেই থাকে, ঠিক তেমনই সংসারে কোনোদিনই শান্তি থাকে না। তাই এই কাজ আপনারা কিন্তু ভুলেও করতে যাবেন না। এরপর যে বিষয়টি আমি আপনাদের অবগত করব সেটি হচ্ছে আপনারা জামাই ষষ্ঠীর দিন যাই করুন না কেন কোনো মতে এই সমস্ত খাবার আপনারা কিন্তু গ্রহণ করবেন না, বা জামাইদের বা জামাই মেয়েদের কখনোই কিন্তু গ্রহণ করাবেন না। প্রথমেই বলি, এই দিন আপনারা কোনো মতেই পোড়া রান্না বা আপনারা কিন্তু রান্না করতে গিয়ে কোনো খাবার পুড়িয়ে ফেলেছেন, বা অনেকেই আছেন পটল পোড়া, বেগুন পোড়া, টমেটো পোড়া এই সমস্ত খাবার খেতে ভালোবাসেন, সেই সমস্ত হয়তো জিনিস রান্না করে দিলেন না। বন্ধুরা, এমনটা কিন্তু আপনারা কখনোই করবেন না, নতুবা নিজের দুর্ভাগ্য আপনি কিন্তু নিজেই ডেকে আনবেন। এই বিষয়টা অত্যন্ত জরুরি, খেয়াল রাখবেন। এছাড়া আপনাদের উদ্দেশ্যেই আরো জানাতে চাই, আপনারা এই দিন কোনো মতেই বাসি রান্না বা বাসি খাবার খাবেন না। অর্থাৎ অনেকেই আছেন যারা বাসি রান্না বা বাসি খাবার খান, বা বাসি হয়তো খাবার এই দিন খেলেন না। বন্ধুরা, এমনটা কিন্তু কখনোই করবেন না, নতুবা আপনার জীবনে চরম দারিদ্রতা নেমে আসতো বেশি সময় লাগবে না। এবং সর্বোপরি একটি কথা আপনাদের জানিয়ে রাখতে চাই, এই দিন আপনারা যা খাবেন টাটকা খাবার খাবেন, শুদ্ধ খাবার খাবেন, এবং এই দিন গৃহেই এমন কোনো জিনিস আনবেন না যা আপনার গৃহেই নেগেটিভ শক্তির পরিমাণকে আরো বৃদ্ধি করে। আপনারা ঠাকুরের বাসনপত্র বা ঠাকুরের জিনিসপত্র নিয়ে আসুন, আপনারা বাড়িতে লবণ কিনে আনুন, আপনারা বাড়িতে ঝাঁটা বা ঝাড়ু কিনে আনুন। এগুলো কিন্তু সংসারের পক্ষেই অত্যন্তই মঙ্গলজনক জিনিস, এবং তা আপনার সংসারের সুখ শান্তি সমৃদ্ধিকেই বাড়িয়ে তুলবেই। কিন্তু কখনোই যে জিনিসগুলোর কথা বললাম এই জিনিসগুলো কিন্তু আপনারা ভুল করে বাড়িতেই কিনে আনবেন না। এবং এই দিন বাড়িতে কোনোভাবে ঝগড়া, ঝামেলা, অশান্তি, বিবাদের সৃষ্টি করবেন না। বাড়ির প্রত্যেকেই সকলেই আপনারা ভালো থাকবেন, এবং মনে রাখবেন কোনোভাবে ঝগড়া, ঝামেলা, অশান্তি করবেন না। কোনোভাবেই পরচর্চা, পরনিন্দা, বা আপনার বাড়িতে যদি কোনো অসহায় দরিদ্র মানুষ যদি এসে থাকে তাকে কখনোই খালি হাতে ফিরিয়ে দেবেন না, বা কোনো নারী বা মহিলাকেই আপনারা কিন্তু এই দিন অসম্মান করবেন না, নতুবা এর বিপদ, এর যে ফল তা কিন্তু আপনাকে একদিন না একদিন ভোগ করতেই হবে। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে এবং আগামী দিনে যদি এমন সব ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল অন করে রাখবেন, এবং অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আজকের মতো বিদায়।